আজকে কিন্তু বাংলাদেশ আর আফগানিস্তানের টি-20 সিরিজের প্রথম ম্যাচ রাত 9টা বাজে, ঠিক আছে। তো এশিয়া কাপ হারার পরে কিন্তু সেমিফাইনাল হারার পরে কিন্তু আর বাংলাদেশ খেলাধুলার প্রতি একদমই মন উঠে গেছে। মন উঠে গেছে বললে চলে। বাংলাদেশের খেলা দেখার আর কোনো বাংলাদেশের সাপোর্টারদের বা বাংলাদেশের লোকদের কোনো ইচ্ছা নাই। তারপরেও বাংলাদেশ তো খেলা দেখতে মন চায়, অথবা খেলা যদি শুরু হয়ে যায় তখন কিন্তু খেলা দেখার জন্য সবাই টিভির সামনে বসে যায়, ঠিক আছে। তো আজকে দেখি আফগানিস্তানের সাথে বাংলাদেশ কি করে। আর বাংলাদেশ কিন্তু আজকে টিমের মধ্যে কিন্তু বড় পরিবর্তন আসতে পারে, আর নতুন করে কিন্তু সৌম্য সরকার কিন্তু বাংলাদেশ দলে অ্যাড হইতে পারে আজকে। কারণ আর সবচেয়ে বড় জিনিস হলো কি, সৌম্য সরকার কিন্তু বাংলাদেশ টিমের জন্য সবচেয়ে একটা ভাগ্যবান ব্যক্তি, যে কিনা একাধিকবার বাদ পড়ার পরও আবার টিমের চান্স পাইছে, ঠিক আছে। কিন্তু তার পারফরমেন্স কিন্তু ভালো হয় নাই। সৌম্য সরকার কিন্তু আমার একটা পছন্দের প্লেয়ার, ঠিক আছে। তো আজকে আশা থাকবে সৌম্য সরকার ভালো কিছু করবে, টিমের জন্য ভালো কিছু করবে। আর জাকের আলী আবার পূর্বের মতো এই এশিয়া টি-20 এশিয়া কাপের পরেও কিন্তু এই আফগানিস্তানের সিরিজের সাথে জাকের আলী অধিনায়ক থাকবে, ঠিক আছে। তো সৌম্য সরকারের জন্য শুভকামনা থাকবে। আর বাংলাদেশ টিমের কিন্তু আজকে একাদশে বিরাট পরিবর্তন আসতে পারে, কারণ এশিয়া কাপের মতো বড় একটা মঞ্চে সবাই পারফরমেন্স করছে। তবে যারা হচ্ছে অল্টারনেট হিসাবে খেলে, যদি মনে করেন যে সাইফুদ্দিন, ঠিক আছে, সৌম্য সরকার, তারপরে হচ্ছে সুহান, তো এই প্লেয়ারগুলো কিন্তু আজকে নতুন করে অ্যাড হইতে পারে, ঠিক আছে। সবারই কিন্তু চান্স দেওয়া দরকার, ঠিক আছে। তো বাংলাদেশের খেলা আসলে আমারও দেখার কোনো ইচ্ছা নাই, কিন্তু টিভি চালু হইলে বা খেলা চালু হইলে কিন্তু টিভির সামনে সবাই বসবে, ঠিক আছে। তো বাংলাদেশের জন্য শুভকামনা। দেখা যাক বাংলাদেশ আজকে কি করে, এই টি-20 সিরিজে কি করে, ঠিক আছে। বাংলাদেশের জন্য শুভকামনা।